হ্যালো এভরিওয়ান, চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেডি টু ইট ক্লিরের এই মশলাটা দিয়ে আমি বানাবো একটা 1/2 কিলো চিকেন। ক্লিরের মশলাটার পিছনে লেখা আছে, দেখতেই পেলেন, 3 টেবিল স্পুন অফ ওয়াটার। 3 টেবিল স্পুন দিয়ে কিছুই হলো না, আমি তো 4 চামচ দিয়েছিলাম, তাতেও হলো না। বেসিক্যালি জল অনেকটাই মেশাতে হয়, অ্যাকর্ডিং টু মশলা অনুযায়ী বা আপনার থিকনেস অনুযায়ী আপনি জল মেশাতে পারেন। আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। আমি একটু পাতলা থিকনেস রেখেছিলাম যাতে আমার সব চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। আচ্ছা, লেখা আছে ক্লিরের মশলার পিছনে লেখা আছে ঘি মেশানোর জন্য। এবার মাস্টার্ড অয়েল মানে কি বলে, কাচ্চি ঘানি সরষের তেল ছাড়া বাঙালির চিকেন রান্না তো অসম্পূর্ণ, তাই আমি ঘিয়ের বদলে মিশিয়ে নিয়েছি একটু তেল। আর তারপরে চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে মোটামুটি 1 ঘন্টার জন্য রাখতে বলেছে, বাট আমি রেখে দেবো 8 ঘন্টা 45 মিনিটের মতন তো রাখা যেতেই পারে। আচ্ছা, এরপর আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। আর বাঙালির মানে চিকেনের মধ্যে পেঁয়াজ দেবো না তাই কি হয় নাকি? এইভাবে কিন্তু চিকেন হয় না। যাই হোক, কড়াইতে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। আর তারপরে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়ার জন্য ভালো করে ভেজে নিয়েছি। এরপর ডিপ ফ্রিজ থেকে 45 মিনিট হয়ে গেছে। আমি কড়াইতে পেঁয়াজের সাথে একটু টমেটোও দিয়েছিলাম, কুচি কুচি করে রাখা ছোট্ট একটা টমেটো দিয়েছিলাম। এরপর চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখা যাক এরপরে কি হয়। দেখি, ঢাকাটা একটু সরিয়ে নিই। ওরে বাবা, এ তো পুরো ম্যাগির গন্ধ, মনে হচ্ছে ম্যাগি বানাচ্ছি। যাই হোক, আরেকবার নেড়ে চেড়ে, মাংসটা তো সিদ্ধ হয়নি, ঢাকা দিয়ে রেখে দিই। টানটানা, আমার চিকেন হয়ে গেছে সিদ্ধ। চিকেনের টেক্সচার তো দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। যাই হোক, ম্যাগির মশলার গন্ধ এখন আর উঠছে না, চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো একটা গোটা কাঁচা লঙ্কা, কারণ আমি ঝাল খেতে খুব ভালোবাসি। আর কুচি কুচি রাখা মাত্র 3খানা লঙ্কা দিয়েছি, বেশি না কিন্তু। হ্যাঁ, এবার চিকেনটা তো টেস্ট করে দেখতে হবে। যা গরম রে বাবা, দেখি দেখি এবার টেস্ট করে চিকেনটা খেতে কেমন হয়েছে। এই একটু একটুও জ্বাল হয়নি। টেস্টি টেস্টি, দারুণ হয়েছে দারুণ হয়েছে। ক্লির ইজ রক, মানে রেডি টু ইট চিকেন মশলা দিয়ে বানানো চিকেন ইজ রক। এবার আমি চিকেনটা ভরে নিচ্ছি টিফিন বক্সে। এটা আমি রুটি দিয়ে খাবো আমার পতিদেবের সাথে। চিকেনের টেক্সচারটা দেখুন কি সুন্দর হয়েছে না জানেন? এবার আমি টিফিন বক্সে ভরা হয়ে গেছে, এটা নিয়ে আমি চললাম খেতে। টাটা, বাই বাই।